গরম গরম এরকম নানপুরি, নরম তুলতুলে নানপুরি আর সঙ্গে কষা আলুর দম থাকলে ডিনারটা কিন্তু বেশ জমেই যায়, তাই না বন্ধুরা? তো চলো বন্ধুরা, আজকে আমি তোমাদের সামনে আজকের ডিনারে কিভাবে নানপুরি আর এই কষা আলুর দমটা বানালাম তার রেসিপিটা শেয়ার করে ফেলি। প্রথমে আলুগুলোকে টুকরো করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। তারপর প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নেব, একটু জল দিয়ে একটু হালকা ভাপিয়ে নেব আর কি। তো সিটিটা দেওয়া হয়ে যাক, তারপরে তো রান্না করার পালা, তাই না? তো এখন কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি, ওইদিকে আলুটাও সেদ্ধ হয়ে গেছে। কড়াইতে দিয়ে দিলাম হালকা একটু অল্প করে একটু সর্ষের তেল। এরপরে ভাপিয়ে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম, অল্প নুন আর একটু হলুদ দিয়ে আলুটাকে আমি ভালোভাবে লালচে করে ভেজে নেব। তো নুন আর হলুদ দিয়ে একটু নেড়ে চেড়ে বেশ লালচে করে ভাজা হয়ে যাক। এরপর কি করব তোমরা দেখতে থাকো, কেউ কিন্তু চলে যেও না বন্ধুরা। তো দেখো আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখন আমি আলুটাকে আলাদা একটা পাত্রে তুলে রাখছি। এরপর কড়াইতে আমি দিয়ে দিলাম ওই 1-1.5 চামচ মতন সর্ষের তেল। এরপর তেলের মধ্যে একটু গোটা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে দিলাম। তো ফোড়নটা একটু হালকা নেড়ে চেড়ে এর মধ্যে আমি দিয়ে দিলাম একটা গোটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু ব্রাউন করে ভেজে নিতে হবে, খুব বেশি লালচে করে ভাজার দরকার নেই, একটু হালকা ব্রাউন হলেই হবে। এরপর একটা বড় সাইজের টমেটো আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তোমরা চাইলে টমেটোটা মিক্সিতেও পেস্ট করে দিতে পারো কিংবা কুচি করেও দিয়ে দিতে পারো। আমার আবার মতিভ্রম হয় মাঝে মাঝে, যখন যেরম ইচ্ছা আমি তখন সেভাবে রান্না করি। আজকে আমার মাথায় আসলো আজকে আমি গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিই টমেটোটা, তাই দিয়ে দিলাম। এরপর টমেটোটাকেও পেঁয়াজের সাথে একটু ভালোভাবে কষিয়ে নিতে হবে। এরপর আমি মশলাগুলো অ্যাড করছি, কী সেগুলো দেখো। 1 চামচ পরিমাণে আদা বাটা, 1/2 চামচ পরিমাণে রসুন বাটা, আর দিয়ে দেব এই 1/2 চামচের একটু বেশি পরিমাণে জিরে বাটা। এরপর দেব অল্প একটু ধনের গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে ধনের গুঁড়ো দেব, আর দেব 1/2 টেবিল চামচ পরিমাণে একটু হলুদের গুঁড়ো। এরপর দেব ওই 1/2 টেবিল চামচ পরিমাণে একটু কাশ্মীরি মরিচের গুঁড়ো। তো সমস্ত মশলাগুলো দিয়ে আর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। তা লবণটা কিন্তু তোমরা বুঝে দিও বন্ধুরা, কারণ আলুটা কিন্তু ভাজার সময় একটু লবণ দেওয়া হয়েছিল। আর একটুখানি জল দিয়ে দিলাম যাতে মশলাটা কড়াইতে লেগে না যায়। এরপরে সামান্য একটু জল দিয়ে মশলাটাকে এখন কষাতে হবে। এর মধ্যে কিন্তু আমি আরও 2টো উপকরণ অ্যাড করব। এর মধ্যে দিয়ে দেবো একটু আলুর দম মশলা, ওই 1/2 চামচ মতন আলুর দম মশলা দিয়ে দিলাম। কষা কষা আলুর দমে এই আলুর দম মশলাটা দিলে কিন্তু দারুণ টেস্টি হয় বন্ধুরা। এরপরে দিয়ে দিলাম স্বাদটাকে ব্যালেন্স করার জন্য 1 চামচ পরিমাণে চিনি। তো চিনি আর আলুর দম মশলা দিয়েও আর একটু ভালোভাবে বেশ কষিয়ে নিতে হবে মশলাটাকে, যতক্ষণ পর্যন্ত না মশলা থেকে তেল ছেড়ে যায়। তো দেখো বন্ধুরা মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি ভেজে রাখা আলুটাকে মশলার মধ্যে দিয়ে দিলাম। এবারে আলুটাকেও মশলার সাথে বেশ করে কষিয়ে নিতে হবে। এরকম কষা কষা আলুর দম, জল ছাড়া শুখা আলুর দম যাকে বলে, সেটা কিন্তু বেশ। এরপরে আমি এর মধ্যে দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। তো এরপরে খুন্তির সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা এটাই মনে হচ্ছে খেয়ে নেওয়া যাবে রুটি দিয়ে, তাই না? তো যাই হোক, এর মধ্যে এখন আমি দিয়ে দেব সামান্য পরিমাণে গরম জল। খুব বেশি জল দেব না, কারণ আলুর দমটা কিন্তু বেশ কষা কষা রান্না করব আজকে। তো অল্প করে একটু গরম জল দিয়ে দিলাম। আর আলুটা কিন্তু অর্ধেকটা পরিমাণে প্রায় বয়েল হয়েই গেছে। তোমরা প্রথমেই দেখেছো কুকারে একটা সিটি দিয়ে নিয়েছি, সিটিটা দিয়ে খুব বেশিক্ষণ রেখে দিইনি, সঙ্গে সঙ্গে খুলে ফেলেছি, না হলে অনেকটাই গলে যাবে। তো এখন জল দিয়ে একটু ঢাকনা চাপা দিয়ে রাখলাম। দেখো কালারটা কিন্তু দুর্দান্ত লাগছে দেখতে, আর খেতেও কিন্তু ব্যাপক হয়েছিল বন্ধুরা। তো এই আলুর দমের রেসিপিটা তোমাদের কিরম লাগলো তোমরা কিন্তু সবাই জানিও। আর হ্যাঁ, তোমরা কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো সবাই জানিও তো আমাকে, তবে তো তোমাদের ভালো করে থ্যাংক ইউ জানাতে পারবো, তাই না বন্ধুরা? তো এদিকে দেখো আলুর দমটা তো আমার রান্না হয়ে গেছে। এখন আমি নানপুরিটা ভেজে নিচ্ছি। তো আজকে নানপুরিটা কিন্তু আমি ময়দা দিয়ে করিনি বন্ধুরা,
কারণ ময়দা তো বেশি খাওয়া ভালো নয়, আর সত্যি কথা বলতে ঘরে ময়দা ছিলও না। আজকে আটাটাকেই কী দিয়ে মেখেছিলাম শোনো। প্রথমে আটাটার মধ্যে একটু লবণ, স্বাদ মতন একটু চিনি আর একটু বেশ করে টক দই দিয়েছিলাম। বেশ মেখে অনেকক্ষণ রেখে দিয়েছিলাম, আর বেশ সফট হয়েছে জানো তো। এই নানপুরিটা কিন্তু খেতে এত সফট হয়েছিল, আর খেতেও কিন্তু ব্যাপক হয়েছিল। তা মাঝে মাঝে সবসময় যে ময়দা দিয়েই নানপুরি খেতে হবে তা তো নয়, ঘরোয়াভাবে এরকম আটা দিয়েও কিন্তু নানপুরি করে নেওয়া যায়। আর কিরম ফুলকো ফুলকো ফুলছে দেখো, দারুণ হয়েছিল খেতে। তো বন্ধুরা, আজকের এই নানপুরি আর এই আলুর দমের রেসিপিটা তোমাদের কিরম লাগলো তোমরা কিন্তু সব আমাকে কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক করে দিতে কিন্তু ভুলো না। আর বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। আর যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে দিও। টাটা, আজকের মতন আসি।